ইসলামের বাংলাদেশ অনেক দূর পাড়ি জমাতে চায়। নোয়াখালীতে পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসাসমূহে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইজদি জেলার কার্যালয়ে এই নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা কাউসার আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার জনগণের কল্যাণে সহযোগিতা করার কথা থাকলেও ক্ষতিগ্রস্ত মানুষ দলীয়করণের জাতাকলে নিষ্পেষিত হচ্ছে। বরাদ্দ অর্থ অসহায় মানুষ চোখে দেখে না। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি সুবিধা পেলেও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মাদ্রাসাগুলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাই মানুষের কল্যাণ চান বলে সীমিত সামর্থ্য নিয়ে বন্যার শুরু থেকে হাদিয়া কার্যক্রম চালিয়ে আসছেন। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। ইসলামের বাংলাদেশ অনেক দূর পাড়ি জমাতে চায়। তারা চায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় ইসলামের অনুশাসন চলবে, ইসলামের আদর্শ প্রতিষ্ঠিত হবে। এর জন্যে দোয়া চাই, সহযোগিতা চাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি হাফেজ মাওলানা ইউনুস আহমদ, জেলা দক্ষিণ শাখার সহসভাপতি মাওলানা ফিরোজ আলম, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন হারুন, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুদাসির হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসাসমূহের প্রধানদের হাতে প্রধান অতিথি নগদ অর্থ তুলে দেন। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার উত্তর শাখার সভাপতি হাফেজ মাওলানা নজির আহমেদের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।